দর্শক বন্ধুরা, আজকে দেখেন আমি রুটি বানাচ্ছি। আসলে আজকে আমার শুটিং ছিল হচ্ছে বাড়ি থেকে রাহনে। হ্যাঁ রাহ দাও, একটা ডিমেও হয় কোনোদিন আমার। আজকে বারিক মিউজিকে আমার শুটিং ছিল, কিন্তু মানে শুটিং ক্যান্সেল হয়ে গেছে এই যে ওয়েদারের জন্য। শুধু শুধু আমার টাকাটা লস হয়ে গেল আজকে। কি করবো এখন, তো মনে করেন নিজের ভিডিও করি, এখন টিয়াটা তোলা লাগবে। তো যাই হোক, আমি অনেক সুন্দর করে রুটি বানাইতে পারি। এসব আসলে রুটি টুটি বানানি এসব বিষয় কোনো বিষয়ই না। আমার মা দাদা মাকে আমি শিখাইছি, আমার আম্মুকে আমি শিখাইছি, সমস্যা নাই। হয়ে গেছে নাকি জিজ্ঞেস করলাম। আসলে আমি বলে আমি পারি, কিন্তু ধরেন যে ওরা কি রকম ভাবে যা খায় সেটা তো আর আমি জানি না, বুঝছেন। দেখেন কি সুন্দর হয়েছে, ও অপূর্ব। ও মাই, দেখেন এই যে রুটিটা তুলবেন এইভাবে, এইভাবে তুলে এইভাবে ছাড়তে হবে, বুঝছেন। রুটি আসলে আর কয়টা আছে, একটা দুইটা তিনটা। আমি এই রুটিগুলো আমি বলছি, এই দেখেন দেখাচ্ছি, বলে কিরকম করে রুটি আমি দেখাই। রুটি বলতে পারি, পারি, কিন্তু এটা আম্মু হচ্ছে নষ্ট করে ফেলছে, রুটিটা বলা হয়নি। মানে রুটিটা এই অবস্থা করা লাগে নাকি, না এত মা করছে যে থাক দরকার নাই, এখন এতগুলো বানাইছি তো আম্মু করছে যে থাক আরো রান্নাগুলো। এইরকম এরকম করবেন, তাহলে আপনার রুটিটা সুন্দর হবে, স্মল হবে। স্মল মানে তো ছোট, মানে স্পেশাল হবে। আচার কি হলে রে বাপ রে বাপ, স্মল স্মল রুটি এগুলা সুন্দর ছোট ছোট। এই যে এটাও হয়ে গেছে, এখন আমি আসলে সত্যি কথা বলতে রুটি খাচ্ছি, রুটি খাইয়া মানে শরীরটা কমাচ্ছি। রুটি তেল দিয়েই ভাল লাগে, শুধু রুটি ভাল লাগে না। আমার মা আসলে পারে না, সেজন্য আমি, আমার আম্মুর অসুখ, সেই জন্য আমি হেল্প করতেছি। দেখছেন আমি কতটা লক্ষ্মী মেয়ে। দেখেন আমি মানে টেনশনে আসলে সত্যি কথা বলতে একটা কথা বলে, আমাদের যে অনুষ্ঠানটা আমরা করছিলাম, অনুষ্ঠানে অনেক লস হয়েছে, প্রায় 1.5 লাখ টাকার মতো লস হয়েছে আসলে। সেই জন্য, কারণ অনেকেই আসছিল না জন্য এই সমস্যাটা হয়েছে। আমি আর আপনারা বলছেন অনেকেই কমেন্ট করে যে এ নাই কেন ও নাই কেন। আসলে সত্যি কথা একটা বলি, আমি এমন একটা মানুষকে নাই মিডিয়ার যে তাকে আমি দাওয়াত দিইনি, আমি সবাইকে দাওয়াত দিছি। এখন যদি কেউ না আসে ওটা কি আমার ভুল? মানে ওই শুক্রবারের দিন মানে সবারই সেই শুক্রবারের দিনই অসুখ সমস্যা, আমার ওই দাওয়াতের দিনই সবারই অনেক প্রবলেম হয়েছিল। কি আর বলবো, ধরেন যে একটা কথা কি, একটা মানে শুধু একদিক থেকে দেখলে হবে না। ধরেন যদি দাওয়াত না দিতাম তাহলে বলতো যে আমাদের তো দাওয়াত দেয় নাই, তার জন্য আমরা যাই নাই। আর যদি দাওয়াত দিছি তার আসে নাই, এখন তো আমার দোষ নাই কোনো, এখন নিজেদের সমস্যা, আমার কোনো দোষ নাই। আমি দাওয়াত দেওয়ার কথা আমি দাওয়াত দিছি,
আমার এতে কোনো প্রবলেম, এতে কোনো সমস্যাও নাই বা আমার কোনো দোষও নাই। আমাকে কেউ দোষও দিতে পারবে না যে আসলে রিয়া আমাদের দাওয়াত দিল না, এই সেই হ্যান ত্যান, এটা আমাদের বলতে পারবে না। আসলে সত্যি কথা বলতে মিডিয়ার ভিতরে মানে ভালোবাসা বলতে আমি মনে করি না কোনো শব্দ আছে যে ভালোবাসা। আমার মনেও হয় না যে কেউ কাউকে মনের থেকে ভালোবাসে। দুই একজন হয়তো বা আমার যেরকম ধরেন, আমি এটা কৃতজ্ঞর সাথেই বলি, ধরেন শরীফ ভাই আসছিল, এসে আমাকে হেল্প করছে, উনি না থাকলে আরও ভেঙে পড়তাম আমি তো অনুষ্ঠানের দিন অনেক কি বলবো, অনেক কান্না পর্যন্ত করে ফেলছিলাম, এমন একটা সমস্যা। মিলন ভাইরা আসছিল, মিলন ভাই, এদের উপর আমি কৃতজ্ঞ, কারণ এরা আমাকে পাশে তো থাকছে। বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু আমি মনে করি। আর যে বিপদের সময় পিছু হেঁটে যায় সে কখনো বন্ধু হতে পারে না। আর ধরেন এখন এই মুহূর্তে বা এখন থেকে মিডিয়াটা এমন পর্যায়ে চলে গেছে, কি বলবো, মানে কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কাউকে করতে পারে না, আমি বুঝি না। আমি মনে করি যে সবাই একসাথে মিলে যাওয়া ভালো। যেরকম ধরেন আমার একজনের সাথে শত্রুতা ছিল, আমি তার সাথে মিলে গেছি। সবাই সবার সাথে মিলেমিশে থাকাটাই আমার কাছে মনে হয় ভালো। কিন্তু এর থেকে কেউ কম না, মানে সবাই, কেউ নত হবে না, মানে সবাই একরকম। কাকে কি বলবো আমি, কাউকে কিচ্ছু বলার নাই আসলে। এখন যদি আল্লাহ যদি ওই রকম সমর্থ দিত, আসলে গানে মানে গান আর গাইতাম না, মানে এইখানে আর থাকতাম না, এই প্ল্যাটফর্মে আর থাকতাম না। এত একটা অবস্থা হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পারে না, একজন আর একজনকে হিংসা করে, ভালো লাগে না। আসলে আপনাদের অনেক ভালোবাসি, আপনারা ভালোবাসেন জন্যই কিন্তু আমরা আছি। আপনাদের ভালোবাসা না থাকলে আমরা আরও টিকতাম না। সত্যি কথা বলতে, এই যে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এইসব প্রতিভা মানে উঠে ধরেছে, মানে আপনারা সবাই দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, তার জন্যই কিন্তু আমরা আছি। তাছাড়া তো আমরা থাকতাম না। এসব কথা থাক। এই দেখেন আমার রুটি হয়ে গেছে, রুটি, এই যে এই রুটিটা আর এই রুটিটা আমি খাবো। হ্যাঁ আমি সরবো কেন? হোয়াই আমি সরবো কেন? আমি তো অনেক সুন্দর রুটি বানাই, আমার উপর কেউ রুটি বানাতে পারবেই না। আপনাদের একটা গান শোনাই। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না কিন্তু সে আমারে চিনি। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, সে আমারে ঠারে ঠারে ইশারাতে কয়, এই চাঁদের রাইতে তোমার হইছে গো সম, ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত, তোমার লাই গায়ন চাঁদের দাওয়া, চাঁদনি পশরে কে। আসলে ওই এই করছে, তারপরেও অনেক তেল খরচ হচ্ছে, ধরেন তেলের দাম অনেক বেশি এখন, দিনকাল বর্তমান একটু খারাপই যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার মার জন্য। আমার মা একটু অসুস্থ, আমার মা বেশি অসুস্থ হয়ে গেলে আবার আমার টেনশনে আমি শেষ হয়ে যাই। আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য, আমার মা যেন কোনো অসুস্থ হয় না এখন আর ওরকমভাবে। সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন,
যাতে আমি নিজের চ্যানেল থেকেই মানে কিছু মানে আয় রোজগার করে নিজের সংসারটা চালাতে পারি। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন। এবং আর একটা কথা, সেটা হচ্ছে দেখেন এই যে হচ্ছে এটা হচ্ছে আমার বিড়াল, মানে ও হচ্ছে পিকুর মা, আমি হচ্ছে পিকুর মা। মানে আমি চ্যানেল খুলবো একটা পিকুর মা, সেই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পিকুর মা চ্যানেল দিয়ে সার্চ দিবেন, বাংলাতে সার্চ দিলেই আসবে। আমি এখন এই যে এই দুইটা রুটি আমি খাবো, অনেক সুস্বাদু হবে খাবারটা। তো এই যে ডিমটা, এই ডিমটা আমি একটু পরে ভাজতেছি। আসলে সত্যি কথা বলতে আমি ভাজবো না, আম্মু ভেজে দিবে। তা সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার এই রিয়ামণি চ্যানেলের সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।